এখন আমি কিভাবে আইছি আমি নিজে জানি না, কিসের জন্য শয়তানে আনছেন। আমি অসুস্থতার জন্য চাকরি করতে পারি না, আমি অপরটা। আপনার নাম কি? আমার নাম জানি আলম কলোনিতে থাকি। এখানে আমার দেখছেন কিন্তু আমার খারাপ কিছু কেউ দেখে নাই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন আপনি? এখন আমি কিভাবে আইছি আমি নিজে জানি না, কিসের জন্য শয়তানে আনছেন। আমি বিপদ ছিল, তাই একদম আমারে বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, বলছিলাম মতন উনি বলছে জুমার আগে আইতে, আমি জুমার আগে আসতে পারি না, আসরের আগে আইসি। আর ওই মানুষই বলছে আর আমার কিছু টাকা দিছিল, ওই মানুষে দিছিল, তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম। আমি চাকরি করতে পারি না। তাই এরপর দিন সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথা বলি 2 বছর ধরে, ওর লইগে তাবিজ দিবা। আমার একটা ছবি আছে হুজুরের, তোমার একটা ছবি দিছিলাম, ওই তাবিজ দিতে আইসি। আর আমার মানে আমার কি মন্ত্র বলে আমার সবকিছু খুলে বেলাইছে, আমি চিনতে পারি না। এখানে আনছে, এখানে জানি এলাম 1 তারিখ, 1 তারিখ জানি এলাম আঙ্কেলের বাসায় এনে, তো জানি এলাম আঙ্কেলের বাসায় এনে। ওই জন্য আমি চিনে না, আমার কি মাংস মন যায় চিনে না। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্ট্রোক করছে, উনি আমার ছাড়ে না, আমি কি করবো। তারপরে আমি না করতে, ওইখানে একটা ফিরোজ নামে একটা দোকান আছে না, ফিরোজ ভাইয়ের দোকান আছে না, ফান্টার কাছে, ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কথাটা। রমজান মাসের 3 এটা মসজিদের ইমাম সাহেব এটা করা উচিত। কই ভাই আমি একা তাই আমার সত্যগুলো আর আমি কাম শেয়ার করছি। अरे भाई इन बंदे दो बड़ी না ফিরোজের তো আমি কইছিলাম আর কি।